বন্ধুরা, টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে এমন এক ম্যাচের সাক্ষী থাকল বিশ্ব ক্রিকেট যা বহু বছর ধরে আলোচনা হবে। সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তান কাগজে কলমে হয়তো একতরফা লড়াই মনে হতে পারত, কিন্তু মাঠে যা ঘটল তা সম্পূর্ণ ভিন্ন গল্প লিখে দিল। ডাবল সুপার ওভার পর্যন্ত গড়ানো এই ম্যাচে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা জয় ছিনিয়ে নিলেও আফগানিস্তান যে লড়াইটা দেখিয়েছে তা সত্যি অসাধারণ। গ্যালারিতে তখন দক্ষিণ আফ্রিকার সমর্থকদের উল্লাস, করতালি আর বিজয়ে উন্মাদনা, কিন্তু আফগানিস্তান ডাগআউটে নেমে আসে নিস্তব্ধতা। খেলোয়াড়দের চোখে স্পষ্ট ক্লান্তি, হতাশা আর না পাওয়ার বেদনা, কারণ তারা জানত আর একটু হলেই ইতিহাস তৈরি হয়ে যেত। ম্যাচের শুরু থেকেই ছিল নাটকীয়তা। টস জিতে সাউথ আফ্রিকা ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত করে। তাদের ওপেনাররা শুরুটা করে ইতিবাচক মানসিকতা নিয়ে। পাওয়ার প্লেতে ঝুঁকি নিয়ে আক্রমণাত্মক শট খেলে রান তোলার গতি বাড়িয়ে দেয়। আফগান বোলাররা মাঝের ওভারে কিছুটা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনলেও সাউথ আফ্রিকার মিডল অর্ডার দায়িত্বশীল ব্যাটিং করে। নিয়মিত বিরতিতে বাউন্ডারি, উইকেট হাতে রেখে শেষের ওভারে গতি বাড়ানো, সব মিলিয়ে 20 ওভারে 6 উইকেটে 187 রান তোলে তারা। এই স্কোর টি-20 বিশ্বকাপের মতো বড় মঞ্চে যথেষ্ট প্রতিযোগিতামূলক। 188 রানের লক্ষ্য চাপের, চ্যালেঞ্জের আর মানসিক শক্তির পরীক্ষা। রান তাড়া করতে নেমে আফগানিস্তানের শুরুটা একেবারে নিখুঁত ছিল না। দ্রুত কয়েকটি উইকেট পড়ে যায়, আর তখনই ম্যাচ সাউথ আফ্রিকার দিকে হেলে পড়ছে বলে মনে হচ্ছিল। কিন্তু সেখানেই সামনে আসেন রহমতুল্লাহ গুরবাজ। তিনি শুধু রান করেননি, ইনিংসকে নতুন প্রাণ দিয়েছেন। তার 84 রানের ইনিংস ছিল সাহস, আত্মবিশ্বাস আর দায়িত্ববোধের এক মিশ্রণ। কাভার ড্রাইভ, পুল শট, সোজা ব্যাটে ছক্কা, প্রতিটি শটেই ছিল জয়ের ইঙ্গিত। অন্য প্রান্তে উইকেট পড়লেও তিনি লড়াই চালিয়ে যান। ম্যাচ যখন শেষ ওভারে পৌঁছায় তখন সমীকরণ দাঁড়ায় 13 রান দরকার। বল হাতে অভিজ্ঞ কাগিসো রাবাডা। সাউথ আফ্রিকার সমর্থকরা ধরে নিয়েছিলেন এখানেই ম্যাচ শেষ, কিন্তু ক্রিকেটের অনিশ্চয়তাই তার আসল সৌন্দর্য। সেই ওভারেই রাবাদা করেন 2টি নো বল। অতিরিক্ত রান, ফ্রি হিট সবকিছু মিলিয়ে হঠাৎ করেই ম্যাচের চিত্র বদলে যায়। আফগান ব্যাটাররা সুযোগ কাজে লাগান। শেষ পর্যন্ত স্কোর সমান হয়ে যায়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। স্টেডিয়ামে তখন উত্তেজনার চূড়ান্ত পর্যায়। প্রথম সুপার ওভারে আফগানিস্তান আক্রমণাত্মক কৌশল নেয়। আজমতুল্লাহ ওমরজাই এবং গুরবাজকে পাঠানো হয় দ্রুত রান তোলার দায়িত্ব দিয়ে। লুঙ্গি এনগিডির বিরুদ্ধে ওমরজাই দুর্দান্ত ব্যাটিং করেন। 5 বলে 16 রান, 2টি 4, একটি বিশাল ছক্কা। আফগানিস্তান সেই ওভারে 17 রান তোলে। লক্ষ্য দাঁড়ায় 18 রান। চাপ তখন এসে পড়ে সাউথ আফ্রিকার ওপর। জবাবে সাউথ আফ্রিকার ব্যাটাররাও নার্ভ শক্ত রেখে খেলেন। প্রতিটি বলেই উত্তেজনা বাড়তে থাকে। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল 7 রান, প্রায় অসম্ভব কাজ। কিন্তু ট্রিস্টান স্টাবস সাহসী শট খেলে ছক্কা হাঁকান, আর স্কোর আবার সমান হয়ে যায়। দর্শকরা বিশ্বাসই করতে পারছিল না কি হচ্ছে। ম্যাচ আবার টাই। তাই শুরু হয় দ্বিতীয় সুপার ওভার। এবার প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা। ডেভিড মিলার তার অভিজ্ঞতার পুরো ব্যবহার করেন। চাপের মুহূর্তে কিভাবে বড় শট খেলতে হয় তিনি সেটাই দেখালেন। কয়েক বলের মধ্যেই 16 রান তুলে ম্যাচের গতি বদলে দেন। স্টাবসও 7 রান যোগ করেন এবং দলের টোটাল স্কোর হয় 23 রান। আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 6 বলে 24 রান। টি-20 ক্রিকেটে অসম্ভব নয়, কিন্তু চাপের মুহূর্তে অত্যন্ত কঠিন। দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তান সর্বশক্তি দিয়ে লড়াই করার চেষ্টা করেছিল, তবে বোলিংয়ের কয়েকটি ছোট ভুলই শেষ পর্যন্ত বড় হয়ে দাঁড়ায়। ইয়র্কার করার পরিকল্পনা থাকলেও কয়েকটি বল নির্দিষ্ট জায়গায় না পড়ায় সেগুলো ফুল টসে পরিণত হয়, আর ডেভিড মিলার সেই সুযোগ একটু হাতছাড়া করেননি। দ্রুত বাউন্ডারিতে পরিণত করে স্কোর বোর্ডে চাপ বাড়িয়ে দেন। 24 রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের শুরুটা ছিল হতাশাজনক। মোহাম্মদ নবী প্রথম বলটাই টাইম করতে পারেননি, আর দ্বিতীয় বলেই আউট হয়ে যান। মুহূর্তের মধ্যে সমীকরণ দাঁড়ায় 4 বলে 24 রান, প্রায় অসম্ভব এক পরিস্থিতি। কিন্তু এখানেই হাল ছাড়েননি গুরবাজ। তিনি অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে পরপর 3টি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। হঠাৎ করেই সমীকরণ নেমে আসে শেষ বলে 6 রানে। উত্তেজনা তখন চরমে। ঠিক সেই সময় কেশব মহারাজ একটি ওয়াইড বল করেন, ফলে সমীকরণ দাঁড়ায় 1 বলে 5 রান। শেষ বলটি ছিল সবকিছু নির্ধারণের মুহূর্ত। গুরবাজ বড় শট খেলার চেষ্টা করেন, কিন্তু ঠিকমতো সংযোগ করতে পারেননি, আউট হয়ে যান। আর সেখানেই নাটকীয় এই ম্যাচের ইতি ঘটে। শেষ পর্যন্ত আফগানিস্তান লক্ষ্য ছুঁতে পারেনি, আর জয় উঠে যায় সাউথ আফ্রিকার হাতে। ম্যাচ শেষে যখন সবকিছু ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে, তখন সামনে আসেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। চোখে ছিল ক্লান্তি, মুখে ছিল হতাশার ছাপ, কিন্তু কথায় ছিল দায়িত্ববোধ আর নেতৃত্বের দৃঢ়তা। তিনি প্রথমেই স্পষ্ট করে দেন, দল কোনোভাবেই রক্ষণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নামেনি।
তাদের লক্ষ্য একটাই ছিল, জয়। শুরু থেকে শেষ পর্যন্ত সেই মানসিকতাই ধরে রেখেছিল দল। বিশেষ করে 188 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে যেভাবে ব্যাটাররা নিজেদের সামলে ম্যাচকে সুপার ওভার পর্যন্ত নিয়ে গেছে, সেটাকে তিনি গর্বের সঙ্গেই উল্লেখ করেন। তার মতে চাপের মুহূর্তে যে ধৈর্য আর আত্মবিশ্বাস দেখানো হয়েছে তা প্রমাণ করে দল মানসিকভাবে অনেক পরিণত হয়েছে। তবে একই সাথে তিনি অকপটে স্বীকার করেন, ক্রিকেট এমন একটি খেলা যেখানে সামান্য ভুলও বড় মূল্য চোকাতে বাধ্য করে। বোলিং বিভাগ নিয়ে তার আক্ষেপ ছিল স্পষ্ট। বিশেষ করে দ্বিতীয় সুপার ওভারের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পনা ছিল ইয়র্কার দিয়ে ব্যাটারদের চাপে রাখা, কিন্তু কয়েকটি বল নির্দিষ্ট জায়গায় না পড়ায় সেগুলো ফুল টসে পরিণত হয়, আর অভিজ্ঞ ব্যাটাররা সেই সুযোগ একটুও হাতছাড়া করেননি। তার ভাষায়, এই পর্যায়ের টুর্নামেন্টে যদি আপনি 1 ইঞ্চি ভুল করেন, প্রতিপক্ষ 1 মাইল এগিয়ে যায়। সেই ছোট ছোট ভুলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে। রাশিদ আরও বলেন, বিশ্বমানের দলগুলির সঙ্গে নিয়মিত প্রতিযোগিতা করলেই উন্নতি সম্ভব। বড় ম্যাচে কৌশল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া। চাপের মুহূর্তে আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারাই বড় দলের পরিচয়। তিনি স্বীকার করেন, এই জায়গাগুলোতে তাদের আরও কাজ করতে হবে। বিশেষ করে সুপার ওভারের মতো পরিস্থিতিতে প্রতিটি বল আলাদা পরিকল্পনা নিয়ে করতে হয়। সেখানে অভিজ্ঞতার ঘাটতি কিছুটা চোখে পড়েছে। তবে তার কথায় হতাশা যতটা ছিল, তার চেয়েও বেশি ছিল শেখার আগ্রহ এবং সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প। তিনি এটাও উল্লেখ করেন যে এই ধরনের ম্যাচ হারলে কষ্ট তো হবেই, কারণ জয়ের খুব কাছা পর্যন্ত গিয়ে ফিরে আসা সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। কিন্তু একই সাথে তিনি সহতীর্থীদের প্রশংসা করেন। তাদের লড়াই, মনোভাব আর কখনো হাল না ছাড়ার মানসিকতা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত দেয়। তার মতে, দল এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা শুধু অংশগ্রহণকারী নয়, প্রতিদ্বন্দ্বী হিসাবে মাঠে নামে। এই পরাজয়ের প্রভাব শুধু মানসিক নয়, পয়েন্ট তালিকাতেও বড় ধাক্কা। এখন পরিস্থিতি এমন যে আফগানিস্তানকে পরবর্তী ম্যাচগুলোতে শুধু জিতলেই হবে না, অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। নেট রান রেট, পয়েন্টের সমীকরণ সব মিলিয়ে হিসাব আরও জটিল হয়ে গেছে। একটি ম্যাচের হার পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে, এই বাস্তবতাই এখন সামনে। সব মিলিয়ে এই লড়াই টি-20 ক্রিকেটের প্রকৃত সৌন্দর্যকে সামনে এনে দিয়েছে। অনিশ্চয়তা, নাটকীয়তা, শেষ মুহূর্তের টানটান উত্তেজনা সবই ছিল এই ম্যাচে। 2 দফা সুপার ওভার, শেষ বলে সমীকরণ বদলে যাওয়া, অভিজ্ঞতার সামনে তরুণ সাহসের পরীক্ষা, সবকিছু মিলিয়ে এটি বিশ্বকাপের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এখন প্রশ্ন একটাই, এই তীব্র কষ্টকে কি আফগানিস্তান শক্তিতে রূপান্তরিত করতে পারবে? তারা কি ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও পরিণত, আরও ধারালো দল হিসাবে ফিরে আসবে? যদি তারা সেই মানসিকতা ধরে রাখতে পারে, তাহলে এই হারই হয়তো ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। আপনাদের এই বিষয়ে কি মতামত? আফগানিস্তান কি আবারও ফিরে আসতে পারবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।